আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে কাজটা করবেন, ফোনের প্লে স্টোরে যাবেন। ফোনের প্লে স্টোর থেকে আপনারা লিখে সার্চ করবেন মাইক্রোসফট এক্সেল। এখানে মাইক্রোসফট এক্সেল এই সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন, কিংবা আপনাদের যে ডাব্লিউপিএস একটা সফটওয়্যার আছে এটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন, কিংবা এক্সেল ভিউয়ার আছে এটাও ইউজ করতে পারেন। যে যেটা ইউজ করেন না কেন, কাজ কিন্তু সেম। ওকে, তো আমি আমার জায়গা থেকে মাইক্রোসফট এক্সেল এই সফটওয়্যারটা আমি ইউজ করব। তো ওই সফটওয়্যারটা আমি এখানে এই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনাদের জন্য বলে নিচ্ছি যে যখন আপনারা এক্সেল এর কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার সাইন ইন এর কথা বলবে, বাট সেক্ষেত্রে আপনি সাইন ইন না করলেও চলবে। আপনি যদি সাইন ইন নাও করেন সেক্ষেত্রে আপনি এটা কি ইউজ করতে পারবেন। সাইন ইন করার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনারা যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে কি একটা পাওয়ার পয়েন্টের অ্যাকাউন্ট দিয়ে, আউটলুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। তো এক্সেলের বিষয়টা বলে এই ইন্টারফেসটা আসার পরে আপনারা ডান দিকের উপরের দিকে একটা কর্নারে দেখতে পাবেন, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এই প্লাস বাটনে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ওকে, প্লাসে আমি ক্লিক করার পরে এখানে আপনার কয়েকটা ফাইল বা মডিউল আসবে, যেটা আপনার কম্পিউটারেও ছিল। তো আমি কি করব, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ব্ল্যাঙ্ক পেজে আমাদের কাজটা কমপ্লিট। আমার নামটা লিখতে চাই। অনেক সময় একটা প্রেস করার কারণে কিন্তু আপনার এই কিবোর্ডটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা ডাবল প্রেস করবেন। ওকে, তো আমি আমার নামটা লিখলাম। লিখার পরে আপনারা মোবাইলের কম্পিউটারের মধ্যে দেখছেন যে এভাবে টেনে ধরলে কিন্তু কি লেখাগুলো কপি হতো, রাইট? কিন্তু এইখানে কিন্তু কপি হচ্ছে না। তো এটা কিভাবে হবে, রাবি এই বাটনটার উপর আমি ক্লিক করলাম। তারপরে এই যে গোল একটা মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল মার্কে আমি ক্লিক করলাম। তারপরে ফিল না অপশন দেখতে পাচ্ছেন, ফিল, এই ফিলে আমি ক্লিক করব। এখন আপনি যতই টেনে ধরেন না কেন, যেই পর্যন্তই যান না কেন, আপনার পুরো লেখাটা কি হবে, কপি হবে। এই যে রাব্বি 10 পর্যন্ত আমার কি কপি হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পারলাম যে কিভাবে আমাদের টেনে ধরে কপি করতে হয়। এটা কিন্তু খুব সিরিয়াস একটা পার্ট, কারণ একই লেখা যখন বারবার আপনি কষ্ট করে লিখবেন খুব বিরক্ত হয়ে যাবে। তো ফোন দিয়ে যদি এই কাজটা না করতে পারতাম আমাদের কিন্তু কি প্রবলেম হয়ে যেত। ঠিক আছে, তারপরে ফোনের যে বিষয়টা আছে, একটু আগে আমি আপনাদের দেখালাম যে আহ ওই যে নাম্বার লেখার যে বিষয়টা, সেই বিষয়টা আমি আপনাদের দেখাই। এখানে অ্যাপোস্ট্রোফি কমা বসাবো, 1 2 3 4, মানে আমি আমার একটা ফোন নাম্বার ইউজ করলাম। দেন দ্বিতীয় ঘরে ক্লিক করলে কিন্তু আমার কি এই যে শূন্যটা থাকবে। এটা কিন্তু ওই পার্টের মতোই। এখন আপনি চাচ্ছেন ওই যে আমি আরেকটা যে বিকল্প পদ্ধতি দেখিয়েছিলাম সেটার মধ্যে করতে। তো সেটার জন্য আমরা কি করব, এই বি বাটনে অর্থাৎ বি কলামে আমি ক্লিক করে ধরে রাখবো। দেন এখানে ডান দিকে একটা কর্নারে আপনি দেখতে পাবেন, এই কর্নারে আপনি ক্লিক করলে যে এখানে হোম একটা অপশন পাবেন, এই হোমে আপনি ক্লিক করলে তখন আপনি আপনার জায়গা মতো আপনি কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন, ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। যে বিষয়টা কিন্তু আমরা একটু আগেও দেখেছিলাম, রিভিউতে গিয়ে আমরা কি কাজ করেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে রিভিউতে গিয়ে একটু আগে কিন্তু কি আমরা একটা নামের পাশে কিভাবে ছবি অ্যাডজাস্ট করতে হয় সেই বিষয়টা আমরা শিখে ফেলছিলাম। ওকে, তো এখন এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে নাম্বার ফরম্যাটে আমি যাব। দেন এখান থেকে নিচের দিকে গেলে এই যে টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করলে এখন আমি প্রত্যেকটা ঘরেই আমার কি হয়ে যাবে, 0 1 2 বসালে আমার মানে জিরো থাকবে। ঠিক আছে, দেখছেন এখন কিন্তু আমার জিরো আছে। আবার দেখাই আপনাদের, এই যে এখন কিন্তু আমার জিরো সংখ্যাটা কি আছে। ওকে, তো জিরো কিভাবে বসাতে হয় এটাও আমরা শিখে ফেললাম। তারপরে এরপরে আপনাদের আমি ঘরগুলোর সাথে মূলত পরিচয় করে দিই, কিন্তু কাজ কিভাবে করবেন এটা কিন্তু আপনারা অলরেডি শিখে ফেলছেন। হ্যাঁ, কিন্তু ঘরগুলোর সাথে পরিচয় না, আমি ঘরগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি কোনটার কাজ কি। আমি আরেকবার একটু দেখা দিই যে জানুয়ারি যে ঘরটা আমি লিখেছিলাম, যে কিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়, আমি পুরো ঘরটা ধরলাম। এখন যদি আমি পুরো ঘরটা ধরে নিচের দিকে টানি কোনো লাভ নাই। কিন্তু আমাকে কি করতে হবে নিশ্চয়ই মনে আছে, এই ঘরটার এই গোল বাটনে ক্লিক করে আপনাকে ফিল বাটনে ক্লিক করতে হবে। দেন আপনাকে নিচের দিকে টেনে ধরে আপনি টানলে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এভাবে কিন্তু কি চলে আসবে। ওকে, এরপরে
আমরা কি করতে চাই, ইনসার্ট বাটনে গিয়ে একটা টেবিল নিতে চাই। যদি আমরা একটা টেবিল করতে চাই তাহলে টেবিল বাটনে ক্লিক করলাম, তাহলে এই ঘরটা আমার কি একটা টেবিল হয়ে গেল। এখন আপনাদের এই বিষয়টা আমি আর একটু শিখাই, যে টেবিলের ঘরটা আপনি কি উপর থেকে একটু নিচের দিকে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি হবে, ইনসার্ট বিলো, আবার ইনসার্ট লেফট। আপনার টেবিলের ঘরটা কি একটু লেফট থেকে লেফটে আরেকটা ঘর নিতে চান, টেবিল ঘর, সেটার জন্য ইনসার্ট লেফট। আবার আপনি আরেকটা ঘর নিতে চান, টেবিল নিতে চান, সেটা হচ্ছে রাইটে, তাহলে কিভাবে, ইনসার্ট রাইটে ক্লিক করব, রাইটে কিন্তু কি আরেকটা ঘর চলে আসলো আমাদের। ওকে। আবার কোন একটা ঘরে, আমি এখানে একটা ঘরে আমি একটা কিছু লিখে ফেলেছি। এখন আমি চাচ্ছি আমার এটা আহ, এই লেখাটা আমি কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার কি, এই যে ডিলিট রোস, আমি যদি এই রোটা পুরোপুরি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমার ডিলিট রোতে আমি ক্লিক করব। যদি আমি কলাম বরাবর এই পুরো ঘরটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি ডিলিট কলামে ক্লিক করব। ওকে। ঠিক এইভাবে আমরা কিন্তু কি আমাদের কাজগুলো করতে পারি। তো মোটামুটি আমরা টেবিল বিষয়ে বুঝে ফেললাম যে টেবিলে আমাদের কি কাজ আছে। আবার ইনসার্টে চলে যাই। তারপর এখান থেকে হচ্ছে পিকচার্স কালেক্ট করা। তো পিকচার্স কালেক্ট করাটা এটা আমরা একটু আগে শিখেছি, পিকচার্সে ক্লিক করলাম, দেন ফটোসে ক্লিক করলাম, দেন আমি আমার ফাইল থেকে যে কোনো একটা ফটোস আমি কি চুজ করতে পারি। আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম, ডান করে দিলাম, আমার এই ফটোটা চলে আসলো। এই ফটোটা আমি চাইলে এভাবে টেনে ধরে কি ছোট করতে পারি। ওকে। তারপরে পিকচার্স ইফেক্ট রয়েছে এখানে। এখানে আপনি চাইলে আপনার পিকচার্স এর কিছু কালারও পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, পিকচার্স এর সাইজও পরিবর্তন করতে পারবেন এখানে কাস্টমাইজ করে। এখানে 3.16 সেন্টিমিটার এবং 5.62 আছে। আপনি চাইলে এটা কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তারপরে আপনি আবার রিসেট করে দিয়ে আবার প্রিভিয়াস অবস্থায় চলে আসতে পারেন, কিংবা এখানে আনডু ক্লিক করেও কিন্তু কি আপনি কি প্রিভিয়াস অবস্থায় চলে আসতে পারেন। আচ্ছা, তো পিকচার্স এর এখানে ক্লিক করার পরে এখানে আরো কিছু বাটন রয়েছে, যেমন ফর্মুলা বাটন। ফর্মুলা বাটনের কি কি কাজ, এই যে অটো সাম, যে বিষয়টা আমরা একটু আগে কি শিখেছিলাম। একটা ঘরের মধ্যে আপনি একটা লেখা লিখবেন, সাপোজ ধরেন আমি একটা সংখ্যা যোগ করে দেখাই। আবার পরের ঘরে আরেকটা সংখ্যা আমি যোগ করে দেখাতে চাচ্ছি, হ্যাঁ, যেটা একটু আগে আমরা কম্পিউটারে করলাম। তো এখান থেকে আমি কোথায় যাব, এই হোম বাটনে ক্লিক করে দিয়ে দেন আমি আমার ফর্মুলা বাটনে যাব। এবার দেখেন এই দুইটা ঘর আমি কি করতে চাই, অটো সাম করতে চাই। তাহলে অটো সাম, এই যে আমি যদি এখানে দেখেন সামের বিষয়টা অটোমেটিকলি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে সাম কত, 11,494। এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আবার এভারেজ যদি গড় করতে হয় তাহলে গড় কত দেখাচ্ছে, নিউমেরিক্যাল কাউন্ট কত, ম্যাক্সিমাম সংখ্যা কত, মিনিমাম সংখ্যা কত, এই বিষয়গুলো কিন্তু কি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। ওকে। ঠিক এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের এই ফোনের মধ্যেও আপনারা যোগ বিয়োগ এভারেজের কাজগুলো করতে পারেন। তো মোটামুটি এই ছিল বিষয়, আপনারা কিভাবে আপনার ডেস্কটপ ডেস্কটপের মধ্যে এক্সেল এর কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন। এবং